আরে ভাই আসছেন নাকি? কোথায় যাচ্ছ? মেয়ে আম খেয়ে বলে বাগানে যাচ্ছিলাম আম তুলতে। আপনার মেয়ে তো দেখতে দেখতে এখানে অনেক বড় হয়ে গেল। আরে ভাই আপনি মেয়ে দেখলেন না পালা গাছ দেখলেন? দেখতে দেখতে বুড়ো হয়ে গেল। খাওয়ান খাওয়ান, মেয়েকে বেশি করে খাওয়ান। বেশি বছর পর তুমি একটু মেয়ে দেখতে হবেই। তা যা বলছেন ভাই, মেয়ে যখন আছে মেয়েকে তো একদিন না একদিন বিয়ে তো হবেই। আপনার মেয়েকে তো দেখলাম, মেয়েকে দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ। যা বলার তার তো বলুন, আমি বাগানে আম তুলতে যাবো। আপনার জমি জায়গা টাকা পয়সা কোনো অভাব নাই না, ভালো ব্যবসায়ী ছেলে দেখে আপনার মেয়েটা বিয়ে দেবে। আমার কি পাগল করে খাবড়াছে? আমার পাঁচটা সাতটা, আমার মাত্র একটাই মেয়ে, আমার কলেজের টুকরা আর আমার একমাত্র জামাই সামান্য সে ব্যবসা হবে? মাস্টার তবু হাই স্কুলের মাস্টার। দূর, আপনি কি করে বলছেন আমার মেয়েকে সামান্য একটা ব্যবসার সঙ্গে বিয়ে দেবো? ব্যবসায় কখন লাভ লস হয় সেটা কেউ বলতে পারবে না। কি রে ভাই, খেলতে যাবি না? না রে ভাই, আমার আর যাওয়া হবে না, আমার সাথে পরীক্ষা হয়ে যাবে। ও, আমিও তো ভুলে গেছি আমাদের গ্রামে একটা বিদ্যালয় আছে, সে কোনোদিন খেলতে যায়। আবে তুই যতই পর কুচুনি পড়ে থেকে রাজমিস্ত্রি কাজে যেতেই হবে। তাই তো বলছিস ভাই, বাইরে যতদিন আসিস খেলাধুলা একটু করে নে। কি বলছিস তোরা রে? পড়াশোনা করে কি শুধু চাকরি পাওয়ার জন্য? আর আর তাছাড়া উপরওয়ালা চাই যদি ঠিক একদিন চাকরি হবে, না হলে হবে না। আরে চল রে চল, এখন এই পড়াশোনা করছে। হ্যাঁ চল রে চল। আব্বু আমি কলেজে যাচ্ছি। কলেজে যাচ্ছিস না? হ্যাঁ। আচ্ছা যা মা যা। এবার যেন আমার চাকরিটা হয়ে যায়। আমি সবসময় দোয়া করে যে বাপ তোর কিছু একটা হয়ে যায়। আমি তাহলে এখন আসলাম। কি রায়ন ভাই কোথায় আছিস? এই দেখি ভাই, আজকে আমার চাকরির ইন্টারভিউ আছে তো তাই দিতে যাচ্ছি। বাহ, মাস্টার টাস্টার হবে নাকি? দেখি উপরওয়ালা কি করে। কোনোদিন শুনেছিস চাষির ছেলে কোনোদিন মাস্টার হয়? মাস্টার ছেলে মাস্টার হয়, চাষির ছেলে চাষি হয়। এসব ইন্টারভিউ দিও না, আমি যে বলছি শুন। বাপের সাথে গিয়ে চাষ গাছ কর যা, ভবিষ্যতে কিছু করতে পারিস। পড়াশোনার পিছনে জীবনে অকর্মা হয়ে থাকিস না। আমার দেরি হয়ে যাচ্ছে রে, তোরা থাক, আমি আসছি। হ্যাঁ চল। এ দেখুন, জুতো ফ্যাক্টরি মালিকের ছেলে, শুধু একমাত্র ছেলে। না না না, তবে এটা দেখুন, ডিলার বাবার 2 ছেলে 1 মেয়ে। বিক্রিকালার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো? আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আমার মেয়েকে কোনো ব্যবসার সঙ্গে বিয়ে দেবো না। আমার মেয়ের সঙ্গে বিয়ে দিব মাস্টার, তবু হাই স্কুলের মাস্টারের সঙ্গে। সেরকম যদি ছেলে থাকে তাহলে দেখান, নাহলে সামনে গেট আছে, চলে যান। আমাকে আর কিছুদিন সময় দিন, আমি দেখছি। সে আপনি কিছুদিন সময় নিন, কিন্তু মাস্টার ছেলে না পেলে এখানে আর আসবেন না। আচ্ছা আসছি তাহলে আবার। আব্বা আব্বা আব্বা, আমার চাকরিটা হয়ে গেছে। কি বলছিস রে বাপ? বা তুমি যে এতদিন ধরে যে স্বপ্নটা দেখছিলা, সেই স্বপ্নটা পূরণ হলো আজকে। আজকে আমি অনেক খুশি রে বাপ। জীবনে তুই অনেক বড় হো। রায়ন কইটা বন্ধু? আমি তো জানতাম যে আমার বন্ধু চাকরি পাবেই পাবে। আমি তো তোদের সবসময় বলতাম রায়ন চাকরি পাবেই পাবে। চল বন্ধু চল, আজকে আমাদেরকে পার্টি দিবা। পার্টি? কিসের পার্টি? হে মজা করছে রে। চল বন্ধু চল, আজকে সকাল থেকে পার্টি খাওয়ার জন্য তোর কিচ্ছু হয়নি। পার্টি দিবার আর আমি, তোরা কি দেখ আর আমি কি দেখ? আমি হলাম হাই স্কুলের মাস্টার। চল রে চল। কি রে ভাই, শুন। কি বলবে তাড়াতাড়ি বল, আমার আবার কাজ আছে। খালি না, নে চকলেট খা।
ওই মা সেলটা না আনো দেখি। বেটা মেয়ে তো এখানে মায়ের মতো দেখতে। আব্বা যবে থেকে মা মারা গেছে তোমার নজরটা কেমন যেন হয়ে গেছে, তাকেই শুধু মায়ের মতো মনে হচ্ছে। দেখুন আমার একমাত্র মেয়ে, যতক্ষণ পর্যন্ত আপনারা জেনে গেছেন যে আমার কোনো টাকা পয়সার অভাব নেই, আমার মেয়েকে বেকারের জন্য বড় বড় ব্যবসায়ীর ছেলে পেলে লাইন দিয়ে আসে। কি বাবা আমার মেয়েকে পছন্দ হয়েছে তো? আচ্ছা আপনার নামটা কি? বিউটি। দেখতে যেমন বিউটি, নামটাও তেমন বিউটি। আপনার ছেলেকে আমার ছেলে খুব পছন্দ করেছে। আলহামদুলিল্লাহ। যখন ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করে নিয়েছেন তখন ডানটানের দিকে এগিয়ে চলুন। বলুন বিহাই মশাই, আপনার যদি কিছু দাবি থাকে তাহলে মন খুলে বলতে পারেন। ছি 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 ভাই মশাই, দেওয়া পাওনার কথা বলে এইভাবে আমাকে ছোট করছেন। ফটক মশাই তো আমাকে আগে বলে দিয়েছে 30 ভরি সোনা জামাইকে 20 লক্ষ টাকা দিতে হবে। দেখি অনেক অনেক বলে দিয়েছে, না যাওয়া হলে বলছে মাস্টার ছেলে হাতছাড়া করে যাবে না, তা আর সে তো দিতে হবে। ও বিআই মশাই আপনার ব্যাপার, আমাদের আর কি দাবি দাবা থাকবে। তাছাড়া আপনার একমাত্র মেয়ে, আপনি টপকে এলে সব নিয়ে জামাই হবে। বিয়ের দিনটা তাহলে ঠিক করা যাক। তো ঠিক করা হয়েছে সামনে মাসের 5 তারিখে। ঘটক সাহেব যে ডেটের কথা বললেন সেই ডেটে আপনার ছেলে ও আমার মেয়ের বিয়ে হবে। কই গো বেডটা নিয়ে আসো। ঠিক আছে আমি তাহলে আসলাম। আরমান ভাই, শুনলাম নাকি আপনার মেয়েকে একটি হাতিওয়ালা ডাক্তারের সঙ্গে বিয়ে দিয়েছেন। সত্যি তোরা পারিস বটে, আর দিবি না কেন? আর শুনিসনি ইঁদুরের সঙ্গে ইঁদুরের বিয়ে হয়। মুহূর্তের সব থেকে বড় খবর, আমাদের স্টুডিওতে খবর ভেসে আসছে সালে যে 23 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন তাদের সমস্ত প্যানেল বাতিল করা হলো। আমি আবারও বলছি, যে 23 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিলেন তাদের সমস্ত প্যানেল বাতিল করা হলো। তার পরবর্তীতে যে 22,000 চাকরি নিয়োগ হয় তাদের সমস্ত নিয়োগ বাতিল করা হলো না। সেই সময় নিয়োগ হয়েছিল 2016 থেকে 24 সাল পর্যন্ত তাদের সমস্ত বেতন 12% সুদের হারে তাদের গেল না তোমার চাকরি হওয়া জামাইটা।